মৃত্যুর সময় বহু মানুষ আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। তখন সে বলবে, হে রব, হে রব, আমাকে কোনো অবকাশ দিলেন না। যদি আমাকে আরো কিছু সময় অবকাশ দিতেন, সুযোগ দিতেন, তাহলে ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সদকা করতাম এবং নেককারদের দলে শামিল হয়ে যেতাম। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে আরো কিছু সময় হায়াত দিলেন না, আরো কিছু কাল যদি আমার হায়াত আপনি দান করতেন, তাহলে আমি সদকা করতাম আর নেককার মানুষের দলে শামিল হয়ে যেতাম। প্রিয় হাজরিন, এটা মৃত্যুর সময় বহু মানুষ এই আফসোসটা করবে, কিন্তু মৃত্যুর সময় এই আফসোস করে কোনো লাভ হবে না। হবে না কি? হবে না। কারণ এই আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দিবেন না। নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে মৃত্যু সংঘটিত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জান কবজ করে নেবেন। এই আফসোস করার কারণে আমাদের হায়াত বাড়বে না। প্রিয় হাজিরিন, এজন্য মৃত্যুর সময় আফসোস নয়, এখনই সদকা করি, এখনই নেককারদের দলে শামিল হয়ে যায়। এখনই যদি আমরা সদকা করতে পারি আর নেককারদের দলে শামিল হয়ে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় এই দুইটা বিষয়ে আপনাকে আমাকে আফসোস করা লাগবে না, নতুবা আফসোস করতে হবে। প্রিয় হাজিরিন, এই যে সদকা, যেটা এখনই সদকা করা উচিত। আমাদের যা সামর্থ্য রয়েছে, তৌফিক অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দান করেছেন, এই তৌফিক অনুযায়ী আমাদেরকে সদকা করা উচিত। আল্লাহ পাকের রাস্তায় মসজিদের মধ্যে দান করা উচিত, মাদ্রাসার মধ্যে দান করা উচিত, এরপরে ওয়াজ মাহফিলে দান করা উচিত। হাজিরিনে কেরাম, এইভাবে করে গরিব, মিসকিন, এতিম, অসহায়, বিধবা মানুষকে দান খয়রাত করা উচিত। সামর্থ্য অনুযায়ী এখনই দান খয়রাত করা উচিত। এইভাবে করে যদি আমরা দান খয়রাত করতে পারি, তাহলে মনে রাখবেন মৃত্যুর সময় আমাদেরকে আফসোস করা লাগবে না। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যা দান খয়রাত করি, এটাই হচ্ছে আমাদের সম্পদ। যেটা আল্লাহর রাস্তায় আমরা দান করলাম, সেটাই হচ্ছে আমাদের সম্পদ। আর যেটা আল্লাহ পাকের রাস্তায় দিতে পারলাম না, এই সম্পদের মালিক আমরা নই, এই সম্পদের মালিক হচ্ছে আমাদের ওয়ারিসরা, আমাদের উত্তরাধিকারী। এই কথাটা কিন্তু আমার নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের নিকট যে সম্পদ রয়েছে, এই সম্পদের মালিক কে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট যে সম্পদ রয়েছে, এই সম্পদের মালিক তো হচ্ছে আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যেই সম্পদের মালিক ওয়ারিস হয়, সেই সম্পদের মালিক তোমরা কিভাবে হও? ও আমার সাহাবীরা, তোমরা হচ্ছে সেই সম্পদের মালিক যা তোমরা আল্লাহ পাকের রাস্তায় দান করেছো, খয়রাত করেছো। তোমার সম্পদ থেকে যে আল্লাহ পাকের রাস্তায় দান করেছো, এটাই হচ্ছে তোমার সম্পদ। আর যেটা দান করতে পারো নাই, রয়ে গেছে, এই সম্পদের মালিক তুমি নও। এই সম্পদের মালিক হলো তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার উত্তরাধিকারী যারা রয়েছেন, তোমার ওয়ারিস যারা রয়েছেন, তারা হচ্ছেন এই সম্পদের মালিক। তুমি মৃত্যুবরণ করলে তোমার এই সম্পদটা তোমার ওয়ারিসদের মধ্যে এটা বন্টন হয়ে যাবে। সুতরাং ওয়ারিসদের সম্পদ যেটা,
এটা তোমার সম্পদ নয়, তোমার সম্পদ হলো যেটা আল্লাহর রাস্তায় দান করেছো, এটাই হচ্ছে তোমার সম্পদ। হাজিরিনে কেরাম, এটা রাসূলুল্লাহর হাদিস বললাম। এজন্য আমাদের সামর্থ্য অনুযায়ী যা সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যা তৌফিক দান করেছেন, এই সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহ পাকের রাস্তায় দান করব। যদি দান করতে পারি মৃত্যুর সময় আফসোস করা লাগবে না। আর যা দান করব এটাই হচ্ছে আমাদের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সম্পদটা আমরা পাবো। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হাজিরিনে কেরাম, নেককারদের দলে শামিল হওয়ার জন্য কোনো সময় নেওয়া যাবে না। এখনই নেককারদের দলে শামিল হয়ে যান, এখনই হয়ে যান। হয়তো মনের মধ্যে মনে মনে ভাবছেন আরো একটু বয়স হোক, আরো একটু সময় যাক, এরপরে নেককারদের দলে শামিল হব, ভালো মানুষের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো একটা দলের সাথে যুক্ত হয়ে যাব। না, এই চিন্তা করবেন না। কখন আপনি মৃত্যুবরণ করেন, কখন আমরা মৃত্যুবরণ করি, এটা আমরা জানি না। আমাদের হায়াত এবং মৌতের মালিক হচ্ছেন আল্লাহ পাক। হায়াত এবং মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কোন সময় নয়, এখনই নেককারদের দলে শামিল হয়ে যান। যদি শামিল হয়ে যেতে পারি তাহলে মৃত্যুর সময় আফসোস করা লাগবে না যে আহারে আল্লাহ পাক যদি আমাকে হায়াত দান করতেন তাহলে আমি নেককারদের দলে শামিল হতাম, এই আফসোস করা লাগবে না। প্রিয় হাজিরিন, হাজিরিনে কেরাম, নেককারদের দলে শামিল হওয়া এটা কতই গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা একটু খেয়াল করুন, তবেই আমরা বুঝতে পারব নেককারদের দলে শামিল হয়ে যাওয়া এটা কতই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী ছিলেন, ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করবেন, কথাগুলো খেয়াল করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আবু বকরের জবান থেকে বারবার বের হচ্ছে রব্বি তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। হযরত আবু বকর বলছেন, মৃত্যুর সময় আগে বলছেন, আল্লাহ হে আমার রব, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন আর নেককারদের দলে শামিল করুন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় যাকে দিয়েছেন, তিনি বলছেন, আল্লাহ আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন আর নেককারদের দলে শামিল করুন। এখন চিন্তা করুন, নেককারদের দলে শামিল হওয়া এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের দলে যেন আমরা শামিল হয়ে যাই, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দলে শামিল হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন নেককারদের দলভুক্ত হওয়ার জন্য। প্রিয় হাজিরিন, প্রিয় মুসলমানগণ, কথাগুলো খেয়াল করুন। নেককারদের দলে শামিল হওয়ার জন্য মুনাজাত করতে হবে, রব্বে করিম মাওলায়ে করিম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুনাজাত করতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, তোমরা দোয়া করো, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আমিন পড়েন। এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা দোয়া করো, হে আল্লাহ আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সালিহিনের অন্তর্ভুক্ত করুন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন দোয়া করি, মুনাজাত করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা নেককারদের দলে শামিল হতে হবে। নেককারদের দলে, মুত্তাকি মানুষের দলে, ভালো মানুষের দলে যদি শামিল হয়ে যেতে পারি, তাহলে মৃত্যুর সময় আপনাকে আফসোস করা লাগবে না, মৃত্যুর সময় আমাদেরকেও আফসোস করা লাগবে না। প্রিয় হাজরিন, মৃত্যুর সময় মৃত্যুকে পিছানোর জন্য ইমানদার বান্দারা এবং বান্দিরা মৃত্যুকে পিছানোর জন্য কোন চেষ্টা করবেন না। যারা ভালো মানুষ, নেককার, এরা মৃত্যু পিছিয়ে যাক, আরো কিছু হায়াত যদি আল্লাহ পাক দিতেন সদকা করতাম, নেককারদের দলে শামিল হতাম, এটা ভালো মানুষ, ইমানদার, পরহেজগার মানুষ এই কথা বলবেন না। এই ব্যাপারে আমরা ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলতে পারি। এই ঘটনাটি হলো, একবার হযরত আজরাইল আলাইহিস সালাম এক ইমানদার বান্দার নিকটে গেলেন তার রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। তো আজরাইল আলাইহিস সালাম যাওয়ার পর ওই ব্যক্তিকে গিয়ে বললেন যে আল্লাহর বান্দা, আপনার সাথে আমার কিছু কথা রয়েছে। তো আল্লাহর ওই বান্দা তিনি চিনতে পারছেন না আজরাইল আলাইহিস সালামকে। তিনি বললেন যে কি কথা বলুন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। এবার আজরাইল আলাইহিস সালাম তার পরিচয় দিলেন, ওই ব্যক্তিকে পরিচয় দিলেন আর বললেন, ও আল্লাহর বান্দা, আমি হচ্ছি মালাকুল মাউত, আমি হচ্ছি আজরাইল ফেরেশতা। আমি আপনার নিকট আগমন করেছি আপনার রূহকে কবজ করার জন্য, আপনার জানকে কবজ করার জন্য। এবার ওই আল্লাহর ইমানদার বান্দা বলবে, আল্লাহর ইমানদার বান্দা বললেন, মারহাবা, স্বাগতম, আলহামদুলিল্লাহ। ও ভাই আজরাইল, আপনার আগমনের জন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন আর আজরাইল আলাইহিস সালামকে মারহাবা জানালেন। ও আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উদ্দেশ্য দিয়া এই আমার কাছে প্রেরণ করেছেন, আপনার উদ্দেশ্য আপনি পালন করুন, বাস্তবায়ন করুন, মানে আমার রূহকে কবজ করুন, আমার জানকে কবজ করুন, আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আজরাইল আলাইহিস সালাম তখন এই নেককার বান্দাকে বললেন, ও আল্লাহর বান্দা, আপনাকে আমি একটু সময় দিলাম, সুযোগ দিলাম, আপনার যদি কোনো প্রয়োজন থাকে, কোনো কাজ থাকে, এটা সেরে ফেলুন। এবার আল্লাহর ওই প্রিয় বান্দা আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই আজরাইল, আমার কোনো প্রয়োজন নাই, আমার একমাত্র প্রয়োজন হলো, একমাত্র চাওয়া হলো আমার মৌতটা যেন হয়ে যায়, আর মৃত্যুর মাধ্যমে রব্বে কারীম, মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার দিদার হয়ে যায়, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ পড়ে। ও ভাই আজরাইল, যেই রবকে না দেখে গোলামি করলাম, তার বন্দেগী করলাম, সেই রবের সাথে সাক্ষাৎ করব, মৃত্যুই হচ্ছে আমার বাধা। যদি আমি মৃত্যুবরণ না করি, আল্লাহর সাথে আমার দিদার হবে না, সাক্ষাৎ হবে না। আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, ওই ব্যক্তিকে বললেন, আল্লাহর বান্দা, আপনি সত্য কথা বলেছেন, মৃত্যুই আপনার জন্য বাধা, এবং মৃত্যু হয়ে গেলে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে, এটা আপনি সত্য বলেছেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তবে আপনি বলুন, আপনি কিভাবে মৃত্যু চান, কিভাবে আপনার মৃত্যু হলে আপনি পছন্দ করেন। এবার ওই আল্লাহ পাকের ইমানদার দিনদার বান্দা বললেন, ও ভাই আজরাইল, তাহলে আমাকে একটু সুযোগ দেন, আমি ওযু করি, এরপরে আমি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। নামাজের মধ্যে যখন আমি সেজদার মধ্যে যখন চলে যাব, ওই সময় সেজদা অবস্থায় আমার রূহকে, আমার জানকে আপনি কবজ করে নিবেন। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির সেজদা অবস্থায় তার রূহকে কবজ করলেন। প্রিয় হাজির, ইমানদার বান্দা বান্দিরা মৃত্যুকে পিছানোর জন্য কোনো চেষ্টা করবে না, মৃত্যুর সময় কোনো আফসোস করবে না।
বরং এরা মৃত্যুকে কামনা করে যাপন করতে পারি, তাহলে মনে রাখবেন মৃত্যুর সময় নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদেরকে সুসংবাদ দেন, জান্নাতের সুসংবাদ। সুতরাং এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে করে মৃত্যুর সময় আল্লাহ পাকের ফেরেশতাগণ আমাদেরকে সুসংবাদ দেন। এজন্য ভালোভাবে জীবন যাপন করতে হবে। প্রিয় হাজরিন, এই জীবন যাপনটা কিরূপ হওয়া উচিত? এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে করে মরণের সময় আমরা হাসতে পারি, মৃত্যুর সময় হাসতে পারি, আর ভুবন আমাদের জন্য কান্না করে কাঁদে। এজন্য একজন কবি অত্যন্ত সুন্দর করে বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যাতে মৃত্যুর সময় আমরা হাসতে পারি, আর জগৎ দুনিয়া আপনার জন্য ক্রন্দন করে কান্না করে। এরকম জীবন আমরা চাই কিনা? চাই। হাজরিনে কেরাম, সেজন্য কি করতে হবে? মৃত্যুর সময় যদি আপনি হাসতে হয়, আর দুনিয়ার মানুষ, আপনার গ্রামের মানুষ, আপনার পাড়া প্রতিবেশী, আপনার দেশের মানুষ, तमाम দুনিয়ার মানুষ যদি আপনার জন্য কান্না করতে হয়, সেজন্য আপনাকে ভালো মানুষ হিসেবে জীবন যাপন করতে হবে। মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অধিকার নষ্ট করা যাবে না। দিনদার ইমানদার ইবাদত গুজার বান্দা হিসেবে যদি জীবন যাপন করতে পারি, তাহলে মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার মৃত্যুর পর দুনিয়ার মানুষ, আপনার গ্রামের মানুষ আপনার জন্য কান্না করবে, আর আপনি তখন হাসবে। আপনার এই হাসাটা হবে আল্লাহ পাকের সাথে দিদারের জন্য, রাসূলুল্লাহর সাথে আপনার দিদার হচ্ছে, সেজন্যই আপনি হাসবেন। সাম্প্রতিক এই যে শহীদ শরীফ উসমান বিন হাদি, তাকে যখন এই কুখ্যাত সন্ত্রাসী যখন তার মাথার মধ্যে যখন গুলি করল, এই শরীফ উসমান হাদি তিনি তো একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন, মেধাবী একজন ছাত্র নেতা ছিলেন। তো তাকে যখন গুলি করল, এরপর থেকে সারা বাংলাদেশের মানুষ, এমনকি পৃথিবীর যে দেশের মধ্যে বাঙালিরা রয়েছেন, তারা শরীফ উসমান হাদির জন্য, শহীদ শরীফ উসমান বিন হাদির জন্য কান্না করছেন। আমরা অনেক আলেমদেরকে দেখেছি তার জন্য কান্নাকাটি করে মোনাজাত করছেন, এবং তার জন্য মোনাজাতের মধ্যে বলছেন আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেন এবং শাহাদাতের উচ্চ মর্যাদা তাকে দান করেন, জান্নাতের মধ্যে উচ্চ মাকাম তাকে দান করেন। এইরকম আলেম ওলামাগণ এই উসমান হাদির জন্য দোয়া করেছেন। প্রিয় হাজরিন, এটা কেন করেছেন? কারণ আমরা বুঝতে পেরেছি, বিবেকবান মানুষ বুঝতে পেরেছেন যে শরীফ উসমান হাদি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সততার পক্ষে কথা বলার জন্য একজন মানুষ ছিলেন, ইনসাফের পক্ষে তিনি কথা বলতেন। সেজন্যই তার ইন্তেকালের পর মানুষ তার জন্য কান্নাকাটি করেছে। হ্যাঁ হাজরিনে কেরাম, তাহলে এই রূপ জীবন যাপন করতে হবে যাতে করে মানুষ আপনার জন্য কান্না করেন। প্রিয় হাজরিন, মনে রাখবেন ইমানদার ব্যক্তি, ইমানদার নারী পুরুষেরা মৃত্যুবরণ করার পর শুধু মানুষ কাঁদেন না, শুধু মানুষ কাঁদেন না, ইমানদাররা মৃত্যুবরণ করার পর জমিন পর্যন্ত তাদের জন্য কান্না করে। হাজরিনে কেরাম, বলা হয়েছে ইমানদার বান্দা বান্দি এরা যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর তাদের সেজদার জায়গা 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির বিরহে ক্রন্দন করে। সুবহানাল্লাহ পড়েন। সেজদার জায়গা, সেজদার জায়গা যদি আপনার জন্য কান্না করতে হয়, তাহলে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া তো সেজদা নাই। যদি আপনি নামাজ আদায় করেন তাহলে সেজদা রয়েছে। আপনি যদি সেজদা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে, তাহলে আপনি মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, আপনার মৃত্যুর পর, আপনার মৃত্যুর 40 দিন
পর্যন্ত এই সেজদার জায়গা আপনার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে। এজন্য হাজিরিনে কেরাম, আমরা যখন মসজিদের মধ্যে সেজদা করব, নামাজ পড়ব, এক জায়গার মধ্যে নয়, বিভিন্ন জায়গার মধ্যে, যাতে করে সেজদার বহু জায়গা তৈরি হয়। এরপরে হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য এই তামাম দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই তামাম দুনিয়াকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্যান্য নবী রাসূলদের উম্মতের জন্য যখন নামাজের সময় হতো, ইবাদতের সময় হতো, নির্ধারিত ইবাদতখানার মধ্যে গিয়ে তাদেরকে নামাজ আদায় করতে হতো, পানি দ্বারা ওযু করে পবিত্রতা হাসিল করতে হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে এমন সুযোগ দান করেছেন, দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে, আপনি মনে করেন হাওরের মধ্যে রয়েছেন, ক্ষেতের মধ্যে রয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গার মধ্যে যদি আপনি নামাজ পড়তে চান, নামাজ পড়তে পারবেন, আপনার নামাজ কবুল হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই তামাম দুনিয়াকে আল্লাহ পাক আমাদের জন্য মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। যদি পানি না পান, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করেন, আপনি নামাজ আদায় করতে পারবেন। হাজিরিনে কেরাম, আমার বলার উদ্দেশ্য হলো, যদি আমরা নামাজ আদায় করি, এই সেজদার জায়গা 40 দিন পর্যন্ত আপনার মৃত্যুর পর আপনার বিরহে ক্রন্দন করবে। আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, দুনিয়া থেকে যখন ইন্তেকাল করেন, তখন আল্লাহ পাকের এই প্রিয় বান্দাদের জন্য শুধু মানুষ কাঁদে না, মানুষ তো কাঁদেন। হাজিরিনে কেরাম, সেজদার জায়গা জমিন পর্যন্ত কাঁদে। শুধু তাই না, পশু পাখি পর্যন্ত ক্রন্দন করে, কান্না করে। হাজিরিন, কথাগুলো খেয়াল করুন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শীর্ষস্থানীয় একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। বলা হচ্ছে যে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পর একটা পাখি, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এই খবরটা যখন একটা পাখির কাছে যখন পৌঁছলো, যেই পাখিটা হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করত, জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সংবাদ যখন পাখিটা শুনলো, শোনার পর এই পাখিটা মাটির মধ্যে পড়ে সে মৃত্যুবরণ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিনে কেরাম, এটা কেন? এই পাখিটা জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে, তিনি আল্লাহ পাকের যে ওলি প্রিয় বান্দা, সেটা বুঝতে পেরেছিল, চিনতে পেরেছিল। এজন্য জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে এই পাখিটা কান্না করেছিল। ইন্তেকালে এই পাখিটা মৃত্যুবরণ করেছিল। হাজিরিন, তাহলে এমন ভাবে জীবন যাপন করুন, জুলুমকারী হওয়া যাবে না, মানুষের প্রতি জুলুমকারী হওয়া যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, নরম নরম ব্যবহার করতে হবে। এই রকম যদি করতে পারি, আমরা মরে যাব, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার এলাকার মানুষ আপনার জন্য কাঁদবে। আর যদি খারাপ জীবন যাপন করি, মানুষ তো কাঁদবে না, বরং আপনার মৃত্যুর সংবাদ শোনার পরে বলবে যে এই জালেমটা মরে গেছে, ভালো হয়েছে, এলাকাটা এখন একটু শান্তি থাকবে, এরকম বলে না? হাজিরিনে কেরাম, এজন্য জীবন যাপন কিন্তু করব আমরা নেককার হয়ে। প্রিয় হাজিরিন, এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে করে মৃত্যুর পর, আপনার আমার মৃত্যুর পর, আমাদেরকে লোকেরা ভালো বলে সাক্ষ্য দেয়। আপনি ভালো ছিলেন, আমি ভালো ছিলাম, এই সাক্ষ্যটা দেয়। আপনি যদি ভালো হয়ে জীবন যাপন না করেন, দিনদার হয়ে, ইমানদার হয়ে, পরহেজগার হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহওয়ালা হয়ে যদি জীবন যাপন না করেন, আপনার মারা যাওয়ার পরে মানুষ আপনাকে ভালো বলবে না। আর যদি ভালো অবস্থায় জীবন যাপন করেন, আপনার মৃত্যুর পর লোকেরা আপনাকে ভালো বলে আপনাকে সাক্ষ্য দিবে। হাজিরিনে কেরাম, আর আপনার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর,
উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা যদি আমাদেরকে ভালো বলে সাক্ষী দেয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মৃত ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি আমরা নবীদের জন্য সাক্ষী হব, নবীদের দায়িত্বের ব্যাপারে সাক্ষী হব।